আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু এডেড কোর্সেস। আমি নাফিস আহমেদ মৃধা, পড়াশোনা করতেছি বুয়েটে। অ্যান্ড এই ভিডিওটাতে আমরা কথাবার্তা বলবো কৃষি গুচ্ছে কিভাবে পড়লে বা কিভাবে আমরা যদি পড়াশোনা করি আমাদের প্রিপারেশন একদম যদি শূন্যতেও থাকে আমরা কিভাবে টপ করতে পারি। ঠিক আছে, ভেরি ক্লিক বেটি থাম্বনেল অ্যান্ড ক্লিক বেটি টাইটেল আই গেস অলসো, বাট এটা আসলে ক্লিক বেটি না। তুমি পুরোটা দেখলে বুঝবা যে আমি কেন বলতেছি যে শূন্য থেকেও এটাকে এখানে টপ করা যায়। এবং কৃষি গুচ্ছে বা কৃষিতে যদি তোমার একটা সিট থাকে এইটার যে দৌড়টা কত দূর তোমার যাবে এবং তুমি যে কত র্যাঙ্কে পৌঁছাবা, ইনফ্যাক্ট আমার মতো 10-12টা বুয়েটে এনো তোমার আশপাশ দিয়ে ঘুরবে কিছু কাজের জন্য, বিশ্বাস করো এরকম হবে। সো চান্স তোমার দরকার। আর আরেকটা জিনিস মাথায় রেখো ভাই, তোমার হাতে যতটুকু অপশন আছে সবগুলোতে তোমার ভালো করা দরকার। তুমি ভিডিওটা দেখতেছো মানে তুমি কোথাও চান্স পাও নাই, ঠিক আছে, এটাই বেশি হওয়ার কথা। যেহেতু চান্স পাও নাই, লেটস গিভ ইট আওয়ার ওয়ান লাস্ট বেস্ট শট। চলো ভিডিওটা শুরু করি। প্রথম যেটা সেটা হচ্ছে ভাই কোশ্চেন প্যাটার্নটা আগে তোমাকে বুঝতে হবে। কোশ্চেন প্যাটার্নের মধ্যে না আমাদের একটা জিনিস বলতে হবে যে এইটার কোশ্চেন প্যাটার্নটা বেসিকলি কীরকম হয় ভাই, মোটামুটি ঢাবির স্ট্যান্ডার্ড হবে। মানে এটার স্ট্যান্ডার্ড হবে অবশ্যই ভাই তোমার ডিউ স্ট্যান্ডার্ড, ঠিক আছে, ঢাবির স্ট্যান্ডার্ড। তো ঢাবি স্ট্যান্ডার্ড হইলেও তুমি একটা জিনিস খেয়াল করলে দেখবা যে ঢাবিতে, মানে আমি কাউকে ছোট করে বলতেছি না, তোমাদের রেঞ্জ আমাদের বুয়েট ঢাবির থেকে অনেক বড়, বাট আমাদের এডুকেশনাল সিস্টেমটা যেই রেঞ্জে চিন্তা করে বা আমরা মানুষরা বা স্টুডেন্টরা রিয়েলিটিতে যেভাবে করে প্রায়োরিটি দেই ওই অনুযায়ী ঢাবিতে যারা বসে তাদের ক্যালিবার অনেক হাই থাকে, কারণ তারা আগে চান্স পেয়ে গেছে। তোমরা হাই ক্যালিবারের, বাট কোনো কারণে চান্স পাও নাই। সো তোমাদের জন্য যে কোশ্চেন প্যাটার্নটা সেট করা হয় এখানে কিন্তু কোশ্চেন স্ট্যান্ডার্ডটা ঢাবির থেকে অনেকটা ইজিয়ার হয়, লট ইজিয়ার। তোমরা যারা গুচ্ছতে বসছো অলরেডি খেয়াল করছো না, গুচ্ছকর স্ট্যান্ডার্ডটা কিন্তু ঢাবির থেকে অনেক লো ছিল, মানে কোশ্চেন স্ট্যান্ডার্ডটা খুব বেসিক ছিল। ঢাবিতে কিছু কিছু জিনিসপত্র দেয়, বাট এখানে খেলা আছে, সহজ বললে যে ফেলাই দেওয়া যাবে তা না, সামনে আছে। প্রথম কথা হচ্ছে এইখানকার কোশ্চেন প্যাটার্নগুলো খুবই থিওরিটিক্যাল হয়, হাইলি থিওরিটিক্যাল। তুমি ঢাবিতে দেখবা কিছু ম্যাথমেটিক্যাল জিনিসপত্র থাকে, কিছু হইলেও থাকে। মানে তুমি যদি একটা রেশিও করতে চাও তুমি দেখবা যে ঢাবির কোশ্চেনে মোরললে 60 to 70% ম্যাথমেটিক্যাল জিনিসপত্র থাকে। যদিও এগুলো ইঞ্জিনিয়ারিং লেভেলে এরকম মানে পেঁচায় পুচায় দেয় না, বাট অ্যাটলিস্ট ম্যাথ থাকে। বাট কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষাতে তোমার এই কোশ্চেনটা হবে হাইলি থিওরিটিক্যাল, অ্যান্ড ইউ ক্যান সে এখানকার 70 to 80% কোশ্চেন হবে তোমার থিওরিটিক্যাল, বিট ফিজিক্স বিট কেমিস্ট্রি। তার মানে কৃষিগুচ্ছে তারাই ভালো করে যারা প্রিপারেশন নিয়েছিল কিসের বলো তো, বুঝতে পারছো না, যারা মেডিকেলের প্রেপ নিয়েছিল ওদের কিন্তু এখানে একটা খুব সুন্দর আপার হ্যান্ড আছে, কারণ মেডিকেলের প্রেপ না ও থিওরিটিক্যাল জিনিসপত্র পড়ছে। বুঝো ভাই, ফিজিক্সের জন্য ম্যাথমেটিক্যাল জিনিসপত্র পড়া আর ফিজিক্সের জন্য থিওরিটিক্যাল জিনিসপত্র পড়া পুরো দুইটা ডিফারেন্ট সেগমেন্ট। কিন্তু ম্যাথমেটিক্যালি ফিজিক্স যেভাবে আসে, থিওরিটিক্যালি ফিজিক্স কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। মানে এখানে এমন অনেক কিছু আছে যেটা তুমি খুব ভালো ফিজিক্সে ম্যাথ পারে ও এটা পারবেই না, সেখানে কিন্তু তোমাকে একটু নড়ে চড়ে বসতে হবে। তুমি যদি মেডিকেলের প্রেপ নাও ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি একটা লেভেল আসছো তুমি, বাট যদি মেডিকেল প্রেপ না নিয়ে থাকো, যেমন আমি মেডিকেলের প্রেপ নিয়েছিলাম না, ফর্ম টর্ম তুলছিলাম না, তোমার জায়গায় যদি আমি ফেলাই আমি কিন্তু এখানে পাগল হয়ে যাওয়ার কথা, কারণ পড়া কিন্তু প্রচুর। কারণ ভাই বুঝো, আমরা সবসময় এরকম একটা আন্ডারএস্টিমেশন করি যে মেডিকেলের প্রেপ নিয়েছে ওর জন্য ফিজিক্স কি, এগুলো তো ও পড়েই নেই, বাট এটাই তো খেলা। ও ফিজিক্স যেটা পড়ছে মেডিকেল স্ট্যান্ডার্ডের ফিজিক্স যেটা, আর ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড বা ঢাবির স্ট্যান্ডার্ডের ফিজিক্স আকাশ পাতাল পার্থক্য। সেম গোস ফর হায়ার ম্যাথ তো মেডিকেলে নাই। তো হায়ার ম্যাথ যারা মেডিকেলের প্রেপ নিচ্ছে ওরা কি পড়ছে, ওরা এইচএসসিতে পড়ছে না, ওই স্ট্যান্ডার্ডে কিন্তু কোশ্চেন আসবে। সেই জিনিসটা মাথায় রেখো যে কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু মেডিকেল কাছাকাছি ছুবে, বাট ইটস নট লাইক দ্যাট মাচ টাফ অ্যাজ মেডিকেল, এরকম হবে না, বাট অ্যাটলিস্ট এটা টাচ করে আসবে, ঠিক আছে। মানে মোদ্দা কথা এটা, তুমি যদি ঢাবি আর মেডিকেল এই দুইটা কোশ্চেনের মধ্যে যদি একটা অ্যাভারেজ কিছু করতে পারতা দ্যাট উড বি আমাদের কৃষিগুচ্ছ, ঠিক আছে। গেল থার্ড আসো ভাই, কৃষিগুচ্ছতে রিসার্চ হয়, কাজকর্ম হয়, মানে ভবিষ্যতে যেটা হয় তুমি একটা বেসিক জিনিস চিন্তা করো। ইঞ্জিনিয়ারিং সেগমেন্টের একটা ছেলেকে কেন ফিজিক্স একটু পেঁচায় ম্যাথ দেয়, কেন হায়ার ম্যাথ একটু ঝামেলা করে, কেন করে? কারণ তারা জানে যে একে দিয়ে আমরা ভবিষ্যতে ওই তোমার কিছু সাবজেক্ট পড়াবে, লাইক সিই সামথিং এরকম পড়াবে, তারপর ম্যাথের কিছু আপার লেভেলসের কিছু পড়াবে, বীজলালের অপটিক পড়াবে, এরকম বেশ বড় বড় সেগমেন্টের জিনিসপত্র পড়াবে, যেখানে একটা পার্টিকুলার ম্যাথ সেগমেন্টে অনেক বেশি ডেপথে যাবে। এবং সে দেখা গেছে যে 7-8 পেজের ইন্টিগ্রেশন করতেছে, যার কারণে তার মধ্যে একটা ইঞ্জিনিয়ারিং পাবলিকের মধ্যে দেখা যায় যে আমরা একটা ম্যাথের একটা দেখতে চাই, সে কতটা ম্যাথ সলভ করতে পারে। অ্যান্ড জেনারেলি তুমি এটা জানো যে যে বেশি ম্যাথ সলভ করতে পারে সেই কিন্তু ইঞ্জিনিয়ারিং বেশি ভালো করে, ঠিক আছে। এখন তুমি যখন মেডিকেল চিন্তা করো, একটা ডাক্তারের তো ম্যাথ সলভ করতে পারার কিছু নেই, ডাক্তারের হচ্ছে ঠাট প্রশ্নগুলো মনে থাকতে হবে, যে একটা রোগী আসছে আমার এত সময় নেই যে বই দেখবো তারপর ম্যাথ করবো সলভ করবো, এমন না, আমাকে মুখস্থ থাকতে হবে যে এই রোগে এটা হবে, তাই না। এই কারণে মেডিকেলে কি করা হয় ভাই, একটু মুখস্থ বিদ্যা বা থিওরিটিক্যাল জিনিসটাকে একটু বেশি প্রমোট করা হয়। সেম গোস ফর ঢাবি। এখন তুমি যখন কৃষিগুচ্ছতে চিন্তা করতেছো, কৃষিগুচ্ছর মেইন কাজটা কি ভাই, কৃষি মেইনটা কি ভাই, বোটানি, তাই না। এটার সবচেয়ে বড় সেগমেন্ট কি ভাই, বোটানি। তার মানে এটা তুমি শিওর থাকো তোমার কোশ্চেন প্যাটার্নটা অনেকটা বেশি বোটানি ফোকাসড হবে,
ঠিক আছে। বোটানি ফোকাস, যে বোটানির মধ্যে যে তোমার 15 নাম্বারের মতো থাকে, তুমি একটা জিনিস খেয়াল করে ভাই, কোশ্চেন প্যাটার্নটা কিরকম, ফিজিক্সে আছে 20 নাম্বার, 2 পেপার মিলে, কেমিস্ট্রিতে 20, ম্যাথে 20, কিন্তু তোমার বোটানিতে আছে 15, আবার জুওলজিতে আছে 15, মানে বায়োলজিতে কিন্তু টোটাল 30 নাম্বার আছে। দ্যাটস এই জিনিসটা বুঝো যে কৃষির এই প্যাটার্নটা কিন্তু একটু ডিফারেন্ট, ঠিক আছে। সো এটা কিন্তু বোটানি ফোকাস কোশ্চেন হবে। সো যাদের এইখানে দুর্বলতা আছে তুমি কিন্তু এটা উঠাইতে পারবা না, ঠিক আছে। কারণ এই জিনিসটা কিন্তু এই যে মেডিকেলের পোলাটা যে চান্স মিস করছে ও কিন্তু এখানে একদম যে দেয় এসে বসবে। সো ও কিন্তু ঠাট এই 30টার মধ্যে 25টা দিয়ে দিবে। তুমি যদি এইটা মিস করো, তুমি যে কোথায় চলে যাবে তুমি বিশ্বাস করতে পারবে না। সো এই জিনিসটা মাথায় রেখো যে বোটানি ফোকাস কোশ্চেন কিন্তু। এবার আসো ফোর্থ, সাম ভেরি স্পেশাল টাইপস। কৃষি গুচ্ছতে কিছু অদ্ভুত লেভেলের কোশ্চেন তুমি প্রতি বছর রিপিট দেখবা, এবং এই জিনিসটা আমি বলবো না যে তোমাকে পারতেই হবে, কারণ এটার রেশিওতে তুমি গেলে এটা 100টার মধ্যে কোশ্চেন আসবে 2টা কি 3টা 100তে, ঠিক আছে। সেটা তুমি ছাড়া দিলেও কোনো সমস্যা নাই, এটা তুমি কাট অফ মার্কসে বা টপ করার মার্কসে আসলেই বুঝবা, ছাড়া দিলে কোনো পেইন নাই। কিন্তু এই যে স্পেশাল টাইপের কিছু ম্যাথ আছে, এখানে একটা খেলা আছে মজা, সেটা হচ্ছে এই একই প্যাটার্নের ম্যাথ 4বার 5বার আসবে, মানে তুমি খুব ইগনোর করে আসছো একটা টাইপ, এটা আসবে। এটার জন্য কি করবা, তুমি জাস্ট পুরানো সালের একটা কোশ্চেন ব্যাংক খুলে দেখবা যে এরকম কিছু এক্সেপশনাল ম্যাথ, যেটা তোমার ইঞ্জিনিয়ারিং এর খুব, মানে মনে করো যে ছেলেটা বইটা চান্স পেয়ে গেছে, তোমরা 23 ব্যাচ অলরেডি বইটা পোলাপান গেছে, ওকে যে দিবা দেখবো ও এটা পারতেছে না, ঠিক আছে। তো না পারার কারণ হচ্ছে এটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা স্পেশাল টাইপ। সো এটা একটু দেখে নিও কোশ্চেন ব্যাংক থেকে, ঠিক আছে। এবার আসো ফিফথ ভাই, তুমি যখন কোশ্চেন ব্যাংকের নামটা শুনে ফেলাছো, তুমি কোশ্চেন ব্যাংক খুলবা, শুরুর দিকে কোশ্চেনগুলো দেখলে তোমার কাছে মনে হবে যে ভাই এত কঠিন ম্যাথ, এটা হাতে ক্যালকুলেশন করবো কেমন, এটা তো সলভ করা পসিবল না হাতে। ভাই একটা জিনিস মাথায় রাখবা, আগে মানে মোটামুটি 17, 16, 18 এই যে সেশনগুলো ছিল ওনাদের ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যালকুলেটরটা আগে অ্যালাউড ছিল, সেম প্যাটার্ন সেম জিনিস, কিন্তু ক্যালকুলেটরটা অ্যালাউড ছিল। তো যখন ক্যালকুলেটর অ্যালাউড ছিল ওই ডেটাগুলো একটু টাফ আসতো, যার কারণে এটা তুমি হাতে ক্যালকুলেট করতে পারবা না। সো মোটামুটি 17, 18 সেশনের উপরের মানে আগের দিককার যে কোশ্চেন, ওগুলো যদি তুমি হাতে ক্যালকুলেট করে না মেলাইতে পারো কোনো সমস্যা নেই, এগুলো তোমাদের ক্ষেত্রে আসবে না, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড না ভাই। তো তোমাদেরকে ম্যাক্সিমাম ডাটা এমন দেওয়া হবে যেটা তুমি মোটামুটি কাটাকাটি করে কাজকর্ম করে ফেলতে পারবা, ঠিক আছে। গেল এটা। এবারে সবাই কাট অফ মার্কস কত। আচ্ছা ওই কোশ্চেনগুলোর ক্ষেত্রে তাহলে আমরা কি করবো, জাস্ট একটু সহজ ডাটা চিন্তা করবো। আর একটা জিনিস সবসময় মাথায় রাখো ভাই, কোনো ভার্সিটিতে যদি ক্যালকুলেটর অ্যালাউ না করা হয়, এটা মানে কিন্তু এইটা না যে টিচার দেখতে চায় যে তুমি হাতে ক্যালকুলেশন করতে পারো কিনা, এটা কিন্তু না, ঠিক আছে। এটা মেইনলি একটা সিকিউরিটি রিজনে করা হয়। যেমন বুয়েটে কেন ক্যালকুলেটর অ্যালাউ করে, চাইলেই তো ক্যালকুলেটর সরাই দিতে পারে। অ্যালাউ করা কেন, অ্যালাউ করার রিজন হচ্ছে বুয়েটের যে সিস্টেমটা, ওদের পরীক্ষা বুয়েট ক্যাম্পাসেই হয়, এবং তুমি আজ পর্যন্ত বিগত যত বছর তুমি ঘাটো বুয়েটের কোশ্চেন কখনো ফাঁস হয় নাই, ঠিক আছে। কিন্তু অন্যান্য ভার্সিটিতে কি হয়, এটা একটা ব্রড স্পেকট্রামে কোশ্চেনটা হয়, লাইক বিভিন্ন জায়গায় পরীক্ষা হয়, ইনক্লুডিং ঢাকা ভার্সিটি, ইনক্লুডিং মেডিকেল। তো এই ক্ষেত্রে এই কারণে ক্যালকুলেটরটা অ্যালাউ করা হয় না, কারণ ওই ক্যালকুলেটরের মধ্যে অনেকে অন্য রকমের ডিভাইস নিয়ে আসে যেটা হয়তো ট্র্যাক করা পসিবল না, সেই কারণে ক্যালকুলেটর অ্যালাউ করা হয় না। তার মানে তুমি এখানে এমন কোনো ম্যাথে এভাবে আটকাবা না যে এটা আমি হাতে করতেই পারি না। তুমি যদি একটা নর্মাল মানুষ হও, নর্মাল ম্যাথ করতে পারো, তুমি দেখবা হাতে ক্যালকুলেশন তোমার জন্য কখনো বাধা হবে না। এবং অনলাইনে অসংখ্য পীর আছে, কারো গিবত আমি করতে চাই না এখন, বাট অসংখ্য পীর আছে যারা তোমার বুঝাবে যে ভাই হাতে ক্যালকুলেশন না করতে পারলে কিন্তু তুমি কিছু করতে পারবে না। বাট আমার কথা হচ্ছে ভাই হাতে ক্যালকুলেশন না করা বা করা এটা দিয়ে আসলে এটা তোমার চান্সটা ডিফাইন করে না। হাতে ক্যালকুলেশন পারা থাকা অনেক ভালো, তুমি অনেক আগে করতে পারবা। বাট ভাই আমি ক্যালকুলেশন পারি না দেখে একদম কিচ্ছু করতে পারি না, এই ঘটনা তোমার সাথে ঘটবে না। সো এটা মাথায় রেখো যে ক্যালকুলেটর আগে অ্যালাউড ছিল না, বাট এখন অ্যালাউ করা সত্ত্বেও জিনিসটা এখন এমন হয়ে যায় নাই যে তোমাকে হাতে ক্যালকুলেশনের একেবারে বাপ হইতে হবে, এমন কিছু না। নর্মাল টিকিট নর্মালি, ঠিক আছে। কয়েকটা রুট টুট এগুলো মুখস্থ রাখবা, যারা এই কোর্সে আছে তারা এগুলো পাবা। আমি ওইটার জন্য আলাদা আলাদা করে কিছু জিনিসপত্র বানাচ্ছি, হাতে ক্যালকুলেশনে কিছু জিনিসপত্র, অনেক কিছু মিলাই ঝিলাই একটা কোর্স, মেন্টরশিপ অ্যান্ড মেন্টাল প্রেপ। গুচ্ছে যারা ছিল তারা এটা যা তার মানটা বুঝতে পারবা। তো তোমাদের জন্য কিন্তু ওই কোর্সটা এক্সটেন্ড করে আমি বলে দিচ্ছি, কারণ আমি তোমার বলছিলাম না যে যারা গুচ্ছতে আসো লাইফ টাইম পাবা, এটাও লাইফ টাইম, বাট তোমাদেরকে যদি মানে প্রতিশ্রুতি দেওয়া ছিল তো তোমাদের কিন্তু প্যানেলে এই কোর্সটা অ্যাড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং এটাও লাইফ টাইম, যারা সেকেন্ড টাইমার হিসেবে যাবা কৃষি গুচ্ছতে তোমরা অ্যাক্সেস পাবা। আর এই মুহূর্তে একটা ডিসকাউন্ট অফার আছে, তুমি যদি এনরোল করতে চাও একটা কুপন ইউজ করতে পারো, FINAL ফাইনাল মানে শেষ, এইটা ইউজ করলে তুমি এখানে 300 টাকার একটা অফ পাবা, ঠিক আছে। 300 টাকা ডিসকাউন্ট ফ্ল্যাট, এর থেকে বড় ডিসকাউন্ট তুমি আমার কাছে জীবনও পাবা না। কাট অফ মার্কস কত, কাট অফ মার্কস হইতেছে ভাই কৃষি গুচ্ছে জেনারেলি দেখা যায় যে 50 থেকে 55। তুমি যদি একটা সেফেস্ট মার্ক অ্যারাউন্ড ধরতে চাও, আমি বলবো 55 নাম্বার যদি তুমি উঠাইতে পারো একদম সেফেস্ট, তুমি কোনো না কোনো একটা কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স তুমি পাবাই, ঠিক আছে। গেল ভাই টপ করতে কত লাগবে, আমি মনে করি টপ করতে গেলে তুমি যদি একটু প্রিভিয়াস ডাটা দেখো 75 অ্যারাউন্ড বা 75 প্লাস যদি পাও, 75 পেলে তুমি একদম টপ ভার্সিটি যেটাকে ধরা হয় কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ওখানে তুমি চান্স পেয়ে গেছো, ঠিক আছে। যদি তুমি কোনো কারণে 80 ছুঁই করতে পারো, তুমি ফার্স্টের দিকে থাকবো, মানে লাইক টপ 10-এ চলে যাবা, ঠিক আছে। তো হচ্ছে কি কাট অফ মার্কসের হিসাবগুলো।
লাস্টে কিছু কথা শোনা যাও, সেটা হচ্ছে ভাই টেক ইউর লাস্ট ব্রেথ, দিস ইজ ইউর লাস্ট শট অ্যান্ড প্ল্যান টুডে, প্ল্যান নাও, ঠিক আছে, প্ল্যান নাও। কেন? একটা জিনিস সবসময় মাথায় রাখবা, দেয়ার উইল বি আ লট অফ পিপল যারা তোমার মধ্যে একটা নেগেটিভিটি দিবে যে ভাই ওই তোমার লাইক বুয়েট মেডিকেল ঢাবিতে হয় নাই, ফেলায় দাও, ফেল না, কিছু দিয়ে হবে না। মানে জিনিস মাথায় রেখো, আমরা সত্যি ভাই মা কসম ভাই আমার কাছেও খারাপ লাগে যে আমরা 1-1-এ থাকতে খুব একটা মানে ফুটানি দিয়ে চলতাম, যে বুয়েটে পড়ি মানে আমাদের আশপাশে কিছু নাই। এখন যখন আমরা 3-1-এ চলে যাই, লাইক একটা সিনিয়র লেভেলে চলে গেছি, হ্যাঁ, এখন আশপাশের বন্ধু বান্ধব তো বড় হয়ে গেছে। তো আমার এমন অসংখ্য ফ্রেন্ড আছে যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে, অ্যান্ড দে আর অ্যাট লিস্ট অ্যাট দিস পয়েন্ট ওয়ে মোর বেটার দ্যান মি, ফিনান্সিয়ালিও বেটার, তাদের পড়ালেখাও বেটার, এবং তাদের ফিউচার মানে ফিউচার পসিবিলিটিস আমার থেকে ওয়ে হায়ার। বেসিক জিনিস চিন্তা করো, বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি, এই কারণে কিছু সিভিল ইঞ্জিনিয়ারের ভাত আছে, এই জন্য আমি একটু কথা কইতে পারি, ঠিক আছে। কারণ ডেভেলপিং জিনিসপাতি বানানো হয়, তাও আবার এগুলো কিন্তু বানানো হয় চায়না যায়, আমাদের কিন্তু নেয় না, বুঝতে পারছো? মানে ভাতটা কিন্তু নাই অ্যাকচুয়ালি। বাট এই বাংলাদেশে এমন একটা জায়গা যেখানে তুমি যদি একদম টপ টায়ার একটা ইন্ডাস্ট্রি খুঁজতে চাও, মানে একদম টপ, আর ধারে কাছে কিছু নাই, প্রত্যেকটা বিজনেসম্যানের স্বপ্ন, ইনক্লুডিং মি বা তুমি যারাই বলো, সেটা হচ্ছে ভাই অ্যাগ্রো ফার্ম। অ্যাগ্রো, এই অ্যাগ্রো ফার্ম ইন্ডাস্ট্রিটা এতটা গ্রোয়িং, বিশ্বাস করো ভাই, মানে আমি এরকম আশপাশে এমন দেখছি, বুঝছো, যে মানে আমার মায়ের বান্ধবীর হাজব্যান্ড আমাকে মানে ওইভাবে করে পরিচয় কি, মানে আমার বাবার সাথে ওনার ভালো সম্পর্ক ছিল, তো ওইভাবে করে সে আমার আঙ্কেল, তার সাথে ভালো সম্পর্ক আমার, ঠিক আছে। তো উনি মানে ঢাকায় যখন আসছিল তার কাছে পকেটে 20 টাকা ছিল, ঠিক আছে, এরকম একটা অবস্থা ঢাকায় আসছে না, মানে যখনকার কাহিনী বলছে তখন আমি হইও নাই, ঠিক আছে, অনেক আগের কথা, মানে পরে আমি আমার বাবার কাছে শুনছি। পরে সে কী করলো, একটা ট্রাভেল এজেন্সি ছিল, ট্রাভেল এজেন্সি থেকে ওখান থেকে টাকা পয়সা কামায় সে লাস্ট শট দিল অ্যাগ্রো ফার্মসে। এখন তার ঢাকা মানে জাস্ট মানে ঢাকার যে মানে এরিয়াটা, পশ এরিয়াটাতে, এইখানে যে তার কত জমি, কতগুলো বাড়ি, ইউ ক্যান ইভেন ইমাজিন। সো আমি বলতেছি না যে সবাই তোমাকে এখান থেকে পুরেই অ্যাগ্রো ফার্মে যাইতে হবে, এই কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে ভবিষ্যৎ কি, এটা নিয়ে আমি আরও কিছু কথাবার্তা বলবো, যদি আমি ওটার জন্য এতটা ম্যাচুর ইনাফ না, বাট আমার আশপাশে কিছু লোকজন আছে, দ্যাটস আমি এটা বলবো। বাট এই যে অ্যাগ্রো ফার্ম, এই ইন্ডাস্ট্রিটা এত বড়, মানে বেসিক্যালি বাংলায় কইলে ভাই গরুর খামার, খামার আর কিচ্ছু না, খামার, বাট ইন আ পশ সেন্স, মানে এখানে একটা মানে লাইক একটা কর্পোরেট ফাউন্ডেশন থাকে, দ্যাটস অল অ্যাবাউট ইট, জাস্ট এটা খামার, বাট ইউ ক্যান সে ডিজিটাল খামার, দ্যাটস ইট। এটা অ্যাগ্রো ফার্ম, এটার সাইজ যে কত বড়, মানে এডটেক প্ল্যাটফর্মতে একটা থু দিলে এরকম মানে 15 থেকে 20টা এডটেক প্ল্যাটফর্ম তৈরি হয় যদি একটা খামারের ব্যবসায়ী একটা থু দেয়। আই ক্যান অ্যাসিওর ইউ ভাই, এতটাই বড়, ট্রাস্ট মি, এতটাই বড়। অ্যান্ড এইখানে আমাদের যদি গভর্নমেন্ট ফান্ডিং চিন্তা করি, মানে তুমি একটা খামারের জন্য ফান্ড রেজ করবা, তুমি কিচ্ছু না, একদম ইউ আর নোবডি, জাস্ট এ স্টুডেন্ট, এবং কোনো কারণে সেটা যদি তুমি কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হও, তুমি এখানে কয়েক কোটি টাকার ফান্ডিং তুলতে পারবা, ঠিক আছে, এবং এটা সরকারি ফান্ডিং মতো উঠে যেতে পারবা, রেজ করতে পারবা, কারণ সরকারের খাতটা এখানে খুবই চলে, মানে অ্যান্ড এভরিবডি ওয়ান্টস টু ইনভেস্ট ইয়ার। কারণ বুঝো বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে প্রত্যেক বছরে একবার করে কুরবানির ঈদ হয়, এবং এই টাইমে ব্যবসাটা যত বড় হয় খামারিদের, ইউ ক্যান ইভেন ইমাজিন, মানে ওই এক মাস যারা ব্যবসা করতে পারে, মানে আমি বলতেছি না যে যারা মানে গরুটা পালছে ওরকম না, বাট যারা হু দ্য মেইন বিজনেসম্যান আর এদের ব্যবসা কিন্তু খুব মানে ওই এক মাস খেললে কিন্তু ওর ইয়ার অ্যারাউন্ডের টাকা চলে আসে, এবং টাকা মানে এই না যে ভাত মাছ খাবে ওই টাকা না, মানে জমি বাড়ি কেনার টাকা চলে আসে। একটু মাথায় রাখো যে তুমি যদি এখানে ঢুকতে পারো 1-1-এ এসে আমার মতো কিছু যাওরা তোমার সামনে পিনিক নিবে, আমার নিজের কাছেও খারাপ লাগে, ঠিক আছে, যে ঠিক করি নেই, হ্যাঁ, কিছু করার নাই ভাই। বইটা ঢুকলে মানে যদিও আমি ওরকম লেভেলে কিছু করি না, বাট বইটা ঢুকলে ওরকম মানুষের একটা ইয়া থাকে যে না বইটা পড়ি এই সেই, বাট উইথ সাম টাইম তুমি জিনিস খেয়াল করবে যে জিনিস আস্তে করে ডিমড হয়ে গেছে। সো মাথায় রেখো তুমি যেখানের জন্য যাচ্ছ, দিস ক্যান বি দ্য বেস্ট শট, ট্রাস্ট মি, ঠিক আছে। সো গেট এনরোল ফাস্টার, ইউ ক্যান এনরোল, আদারওয়াইজ ভিডিও আসবে, দেখতে পারো। দেখা হচ্ছে সরাসরি টেলিগ্রামে, আমরা এখানে 1-to-1 মেন্টরশিপ রাখছি, মেন্টাল প্রেপ সেশনস রাখছি, সাবজেক্ট ওয়াইজ প্রেপ রাখছি, সব পাবা ওয়েবসাইটে এনরোল করলে। টাইম ম্যানেজমেন্ট সেশন আছে, পার্সোনাল টেলিগ্রাম নাম্বার আছে আমার সাথে, তুমি যে কোনো দিন যে কোনো সময় কথা বলতে পারবা। ইউ ক্যান টেক আ কাস্টমাইজড রুটিন, তোমার এটা সমস্যা হয়েছে, এখানে এতগুলো ল্যাগ আছে, কোয়েশ্চেন ব্যাংক কোনটা পড়বো ভাই, অ্যান্ড আরেকটা সারপ্রাইজ আছে, ওয়ের মেকিং আ ভেরি গুড কোয়েশ্চেন ব্যাংক ভেরি সুন, এটা আমরা এখন ওপেন করতেছি না, বাট আসতেছে। সো ওইগুলোর বেশ কিছু অ্যাক্সেস কিন্তু তুমি এখানে পাবা। সো ইউ ক্যান গেট এনরোল্ড, এখন এনরোল করলে 300 টাকাটা অফ পাবা। দেখা হচ্ছে সরাসরি কোর্সে বা পরবর্তীতে চ্যানেলের কোনো একটা গাইডেন্স ভিডিওতে। ড্রিম বিগার ভাই, অনেক কিছু আছে সামনে, ট্রাস্ট মি, জাস্ট বুয়েট মেডিকেল ঢাবি সব না, এর থেকে বাপেরও বাপ আছে, এটা মাথায় রেখো। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।